মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে হলো মঙ্গলবার, তো ছোটো জনের স্কুল নেই, আর আমি রাখলাম হলো এই যে সজনা বাঁধাকপি। তো এখনই রান্না করবো না, বড়জন হলো ভাত খেয়ে গেল, ভাত বলি রুটি খেয়ে গেল। এখন গিয়ে টুকটাক কাজগুলো করে তারপরে রান্না করবো। তো সারাদিন ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমার ছোটো পুত্র এখনও ঘুমাচ্ছে, ঘুমাক, স্কুল নেই। ছোটোবেলাটাই আনন্দ করে নিই, বড় হলে তো ওই পড়াশোনায়, যে বড় ছেলে দেখছি না, যা লাইটটা অফ করে দিই। আমি কাপড় ধুতে গেছি, ওর বাবা বিছানা তুলে রেখেছে। ছেলে ড্রেসটা ধুয়ে দিলাম, ছোট ছেলের। জামা কাপড়গুলো মেরে দিই, বাগানই নাই। এখানে না ছেলের জন্য প্যানকেক বানাবো, তো এখানে দিয়েছিল গাজর, পেঁয়াজ, ডিম, আটা, একটু চিনি, একটু লবণ। তো এটা খেতে খুব ভালোবাসে ও। সামান্য একটু তেল দিয়েছি প্যানে, সামান্য তেল একদম। এটা করে ফেলি ধামাধাম। এটা খেতে দারুণ হয়, সফট। আর এদিকে ডাল বসিয়েছি, ডাল সেদ্ধ হচ্ছে। চট জলদি ব্রেকফাস্ট। এটা এখন ঢেকে দেব, এটার অবস্থা দেখি। আর এখানে সজনা কেটেছি, ডালে দিব। এই সময় না সজনাটা খাওয়া খুব ভালো, কিন্তু আমার ছোট ছেলে তো খাবে, বড় ছেলের কোনো গ্যারেন্টি নেই। তো ডালের সাথে চিবিয়ে চিবিয়ে খাবে, আর শস্য বাটাতে করলে তো খাবে না। শস্য বাটার থেকে এরকম ডালে চিবিয়ে খাবে, এটাই ভালো। এটা হতে থাক। আর কি করব বলো তো? আর মাছের তেল করব, আর হলো ইসে করব, মাছ করব, আর আলু ভাজা করব। ডালটাও সোমবার দিয়ে দিলাম, আর হলো মাছের তেল করব। বেগুন, পেঁয়াজ, লঙ্কা, টমেটো সব একসাথে দিয়ে মাছের তেলটা করব। পরে আলু ভাজা করবো। আলু ভাজাটা সবার লাস্টে করবো, কড়াইয়ে রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলে আলু ভাজা তো ভালো লাগে না। তো আস্তে আস্তে দেরি আছে, মাত্র 11:30 মতো বাজে হয়তো। ডাল। আর আমি এখন চা করেছি, এই যে দুধ চা। দুধ চা আর একটা প্যানকেক আছে আমার জন্য, এখানেই ঢাকা, তো ওটা খেয়ে নেব। অন্নবু এখন ক্লাস 1-এর। তো এই যে আমি নিয়ে এসছি আমার ব্রেকফাস্ট, আর ওকে বললাম যে 50 থেকে 100 অব্দি স্পেলিং লিখতে। পেন্সিল লাগবে? ওটা দিয়ে লেখো, পেন্সিল লাগে। ও তুমি লিখে দাও বসে বসে। তুমি লিখতে থাকো না, আমি খেয়ে নিই তারপরে লিখে দেবো। হ্যাঁ, 50 স্পেলিংটা লেখো, না পড়ালে হবে না। আর এই লেখা নিয়ে 100 অব্দি লেখা নিয়ে রাত্রে বসে থাকলে অনেকটা সময় নষ্ট হয়ে যায়। 1 থেকে একদম 100 অব্দি স্পেলিং লিখতে দেবে ওদের ম্যাথে। লিখে ফেলো বাবা। আমার মাথা ব্যথা কিন্তু আজকেও কমেনি, হালকা হালকা মাথা ব্যথা আছে। চোখগুলো কিরকম কাটা কাটা লাগছে, ভালো লাগছে না। রান্না বান্না করে তাড়াতাড়ি বেরিয়ে যাবো। কোথায়? রান্নাঘর থেকে, ভালো লাগছে না। ওর বাবা দেখি সব ঘর টর ঝাড় দিয়ে দিয়েছে, ভালোই হয়েছে একদিকে। এতগুলো ঘর ঝাড় দিতেও না, শরীর ভালো না থাকলে আমার মানে ভালো লাগে না। আর শরীর ঠিক থাকলে তো কোনো ব্যাপারই না। ভাবছি মাছগুলো ভাজা করে রেখে দেবো। भारत का बच्चा बच्चा
ওঠে না বলে। ছেলের সামনে বসে না থাকলেও তো পড়ে না, ছোট মানুষ তো, বসে থাকলে মানে ভালোভাবে লেখে। তো দেখো যে সকালের বাসনগুলো ছিল সেগুলো আমি মেজে নিচ্ছি আর মাছ ভাজা করে নেব, যেহেতু আমার শরীরটা ভালো লাগছে না, ছেলেকেও একটু পড়াতে হচ্ছে, না পড়ালে হয় না, যেহেতু ফাইনাল এক্সাম তো ওকে তো সময় দিতেই হয়। রান্নাঘরের মধ্যে ইনভলভ থাকলে না আর ছেলেকে সময় দেওয়া যায় না। এদিকে মাছ ভাজাটাও হয়ে গেছে আর আমি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। তো আলু ভাজাটা সবার লাস্টে করব বললাম যে, তো যখন খাওয়াবো তখন আবার আর একটু গরম করে নেব, ঠান্ডা আলু ভাজা ভালো লাগে না। আর এখন সব রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে আর হলো সব মুছামুছি করে নিচ্ছি আমি। তো আজকে খুব তাড়াতাড়ি করছি, কেন কি আমার শরীরটা অত ভালো লাগছে না। এখানে হলো মাছের তেলটা আর ডাল আর এই যে মাছ ভাজা, আর কিছু করবো না, এখানে আলু ভাজা। আর দুপুরের ভাতটা একটু পরে বসিয়ে দেবো। আমার পাপারটা দেখো কি গুড বয়, একা একাই বসে লিখছে। মাম্মা কাজ করছে না পাপা? কি সুন্দর হ্যান্ডরাইটিং আমার পাপার, দারুণ দারুণ। এই দুটো করলেই কমপ্লিট। হ্যাঁ কমপ্লিট, তারপরে খেলবে। হ্যাঁ, হ্যাঁ তারপরে আমি আর বাবা বাগানে গিয়ে পাইপ দিয়ে কিছু বানাবো। আচ্ছা। স্নান করে আসলাম মাত্র, 1:15 বাজে। তো এসে স্নান করে মানে ঘরে এসে দেখি বড় জন্য নেই, ছোটো জন্য নেই, ওর বাবার সাথে কোথায় বেরিয়েছে। তো দেখো না বিছানা বই ঠই ওরকমই পড়ে আছে। আর ঘর মুছলাম না আজকে। ও এই ব্যাগটা বার করা, ওর বাবা কোথায় অফিসে গেছে, কি আধার কার্ড, ছোটোটার আধার কার্ড কি ঠিক করবে, মনে হয় অফিসে গেছে, নিয়ে গেছে নাকি। তো এখন খাওয়াবো বড়জনকে। আমার তো একই ডিউটি, সেই সকাল থেকে রাত পর্যন্ত একই ডিউটি চলে, ওই রান্নাঘর থেকে শুরু, রান্নাঘরে শেষ। ছেলেদের পিছনেই তো করতে তো হবেই, মা যেহেতু, তাই না। তো এখন স্নান টান করে না ফ্রেশ লাগছে, শ্যাম্পু করেছি, মানে ভালো লাগছে, মাথাটা হালকা হালকা লাগছে একদম। বড়জনের জন্য ভাত নিয়ে আসলাম। কালকে করছো তুমি স্নান? স্নান করবি এখন? বাথরুমে ঢুকতে হবে এখনই। হ্যাঁ, ফুল গাছগুলো না আজকে জল দিতে হবে, শুকিয়ে গেছে গোড়াগুলো। কি দারুণ না কালারটা, হলুদ। তোর বাবা গেছে ছেলেকে নিয়ে আধার কার্ডের কিছু একটা করতে, আমার সাথে দেখা হয়নি, আমি স্থানে গেছিলাম। তো এই গাছটা তো অসাধারণ, অসাধারণ মানে দারুণ, এত সুন্দর ফুল এই গাছটায়, দারুণ। এই ফুলগুলো না দারুণ হয়েছে। বেলা বাজে 2টা না 1:30, সরি। তো এতক্ষণে আমাদের মন্দিরে পুরোহিত নিত্য পুজো করতে এসছে, দেখো অবস্থা। বাইরে ঘোরাঘুরি করছি আমি। পাপাও চলে এসছে, তোর বাবাকে বললাম গাছগুলো নিয়ে জল দিয়ে দিতে আর ছেলেকে স্নান করিয়ে দিতে বললাম। তো ছেলেকে স্নান করানো নিয়ে তো ঘরে আরেক যুদ্ধ লেগে গেছে। তো ওর বাবা কি বলেছে বাগানে গিয়ে কি করবে, তো সেটা করেনি, সেটা নিয়ে আরেক ক্যাচাল ঘরের মধ্যে। মানে আমার 2 ছেলেকে নিয়ে যা চলে না সারাদিন, মানে কি বলবো, আমার মাথাটা এমনিতেই মানে ব্যথা করে না, খারাপ হয়ে যায় না, মানে এদের পিছনে চিৎকার করতে করতে না মাঝে মাঝে না বিরক্তি হয়ে যায় আর কি আমার। কি হয়েছে, এত কথা কিসের? হ্যাঁ কিলে, আয় 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 আয়, সামনে আসলেই কথা বলিস না, আয় 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 আয়। কালকে স্কুল নেই তো, তোর তো স্কুল ছুটি দিয়ে দিয়েছে। এই যে কালকে সকাল সকাল যায় এটা পুরো। চলো এখন স্নান করে না বাবা, কালকে করবে, আজকে অনেক বেলা। কোন তো লিখে নিবি। এই যে আজকেও তোমার যেমন তোমার একটা অফিসের কাজ। এই যে তুমি দুধ আজকে ভুলে গেছো, এত দেরি হয়ে গেছে না, বাড়াতে নিলাম। হ্যাঁ সানে যাও, সানে যাও। না না, ছোট পুত্রকে এখনো স্নান করাতে পারলো না, বাহানা করছে, কি বলছিল পাইপ নিয়ে কি করবে ওর বাবা বাগানে, এই নিয়েই বাহানা করছে। ভালো লাগে না ওদের কিছু না চিৎকার করতে করতে। আমার বড় জন্য তো খাওয়া হয়ে গেছে,
নিনি কখন স্নান করবে বাহানা চলছে, উপরে চলে গেছে আবার। এই চলে আমার দুই পুত্রকে নিয়ে সারাদিন। আর আমার মোবাইলের রিচার্জ টাকা শেষ, রিচার্জ শেষ। ওর বাবাকে বললাম রিচার্জ করে দাও। একটার পর একটা তো খেয়েই যাচ্ছিস। তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো আমাদের, সেটা শেয়ার করতে পারলাম না। ঘরে যুদ্ধ লেগেছিল ওই এক বাগানে খেলা নিয়ে, কি পাইপ নিয়ে খেলতে যাবে নিয়ে, সেটা নিয়েই যুদ্ধ লেগেছিলো। তো মাথা টাথা খারাপ হয়ে গেছিলো, এত কাউ মাও বাচ্চা কাচ্চা। খাওয়ালাম। এখন এখানে দেখো না, গাড়ির সাথে ট্রাইপড সেট করে মোবাইল দিয়ে টিভিতে গেম খেলছে। এই হলো আমাদের পরিস্থিতি বাড়ি। আর আরেকজন অরেঞ্জ খাচ্ছে এখানে বসে বসে। আর ম্যাথসের চ্যাপ্টার 2 অরেঞ্জ তো দুটো নাও। দারুণ না? এখন একটু মোবাইল দেখি, এখন আর কোনো কাজকর্ম নেই, এখন একটু মোবাইল দেখি শুয়ে শুয়ে। তারপরে আবার সন্ধ্যার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই। সন্ধ্যা সকলকে। এখন হচ্ছে চাউমিন বানাচ্ছি। তো এখানে দেখো সবজি কেটে নিয়েছি, ফুলকপি, গাজর, পেঁয়াজ, আর এখানে একটু বাঁধাকপি ডিম দিয়ে করে দেবো। তো চা খাওয়া হয়ে গেছে, এটা সেদ্ধ হচ্ছে। এখানে ভাজা হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, গাজরটা একদম ছোট ছোট করে দিয়েছি, কুচি কুচি করে, বেশি না অল্প। তো আমার বড় ছেলে একদম খেতে চায় না। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে লেগে গেছে। সাইড করে দিই, পেঁয়াজটা এখনো দিইনি, 2-3 কোয়া রসুন দিব গন্ধের জন্য, জানি না কেমন হবে, দিলাম। আমি চাউমিনটা দিই না ঘরে করে, আর কি খুব কম। একটা কাঁচা লঙ্কা, এই দেখো ডিম আর দিলাম না। তো ভালোই হয়েছে দেখতে, খেতে কেমন হবে আমি জানি না। লবণটা একদমই কম হয়েছে বাবাই, অনেক লবণ বলতে নাই। আমি অনেক অল্প। বিছানার মধ্যেই। তুমি বিছানায় শুধু বিছানায় রাখো। হ্যাঁ কিছু হবে না, অত কিছু মানা যায় না। টেস্টি হয়েছে, খারাপ হয়নি এমন কিছু, তাই না? এখন পাপা খেয়ে দিয়ে পড়তে বসবে, খেয়ে দিয়ে পড়তে বসবে। আমার পর খেয়ে বসে। দেখ কটা বাজে, 8:30 বাজে। 8:30টার সময় ভাত খাবো। না 8:30টার সময় চাউমিন খেয়ে 9:30টায় ভাত খাবি নাকি? হ্যাঁ 10:30টায় ভাত খাবি আজকে? হ্যাঁ, আমি আজকে দেরি করেই ভাত বসাবো। পাপা এখন পড়বে। পড়বো না। কি পড়বো না। কই বাবাই, কই এর ভিতরে কই রে, কই মাগো, দে নে, এই যে কাপড় আনছি, দে এনে শোয়া। যা মনে যা, ওই যে মনে যা। যা যা যা, তুই উঠাই দে। শোয়া দে। মশা দিয়ে দে, এটা ধরেই উঠা, বড় করে দে। শোয়া দে, শোয়া দে। গায়ে দিয়ে দে ওটা আধাটা। সেফটি জায়গা, শুয়ে থাকবে। থাক, পুরো রেখে দে। কাইন্দে দিছে ও। থাক থাক, শুয়ে থাক। খালি ভয়ের মধ্যে এই যে এদিকে যাচ্ছে আমার পেছনে। কাপড় যাচ্ছে না। তাহলে বললাম না তোকে দেখে যাচ্ছে, হ্যাঁ ও যেদিকে যাচ্ছে সেদিকেই যাচ্ছে। এই যে এই যে এইখানে দেখছি আমি জয়ের দোকানের সময় দেখছি রিয়ন কান্নাকাটি করে অজ্ঞান। কেন এটার জন্য? হ্যাঁ অন্য কুকুরের বাচ্চার মতো না তাহলে শোন, এটা যদি রাখতে হয় রাখ,
একটা ফিডিং বোতল দিয়ে দুধ খাওয়াবি, এটাকে ভিতরে ঢুকে রাখিস। দুধ কিন্তু ওই 70%। ভাতটা অনেক দেরি করে বসিয়েছি, তো পাপ্পির পিছনেই পড়েছিলাম এতক্ষণ, মা আর 2 বেটা মিলে। তো আজকে একটু দেরিই হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা তো শর্টকাটে একদম চাউমিন বানিয়ে দিলাম 2 ভাইকে। খেয়েছে, নষ্ট করেনি, বললো ভালো লেগেছে। আমি 2 চামচ খেয়েছিলাম, ভালোই হয়েছিল, খারাপ হয়নি। ডিম তো দিইনি, শর্টকাটে বানিয়ে দিয়েছি একদম। তো এতক্ষণ হলো পড়ালাম। তো এখন 10টা বেজে গেছে, ভাতটা নামালাম মাত্র। তো এখন খাওয়াবো। আর এক ডগির বাচ্চা পাপ্পি একটা পেয়েছে, বড় ছিল তো কান্না কাটি, যে মানে কি বলতো, পাপ্পিটা মানে ওর মা ছাড়া মানে দল ছাড়া হয়ে গেছে মনে হয়। তো আর আমার যে কয়েকটা পাপ্পি দেখো, 4টা 5টাকে তো দেখোই যে আমার ব্লগে খেতে টেতে দিই, তো ওরা তো একটু সিনিয়র, তো ওকে দেখে এত ভুগছে। আর পাপ্পিটা কি আমাদের বাড়িতে এসেই ঢুকে পড়েছে। তো কি করব এখন, তাই না? তো বড় ছেলেও কাঁদছে। তারপরে একটা নাইটি ছিঁড়ে দিলাম, পুরানো নাইটি ছিঁড়ে দিলাম। তো আমি বলছি থাক, আজকে রাত্রে এইটার মধ্যে থাক। তো পাশের বাড়ি নারদার থেকে শুনলাম যে পাশেই মানে ওর মা আছে। তো কালকে দেখি বড় ছেলেকে দিয়ে এক্সাম নেই, কালকে পাঠাবো বাক্সটা সুদ্ধা। তো দেখা যাক, তো ভাতের মাঠটা ঝরে যাক, তারপরে খাওয়াবো 2 ভাইকে। খেলছে মনে হয়। আর আমাদের 2 জন আজকে এখানে, এই দেখো এখানেই আছে। ওর বাবা গেছে নিমন্ত্রণ খেতে, আজকে নিমন্ত্রণ খেতে গেছে। তো কখন আসে? পাপ্পিটাকে নিয়ে পড়েছি সমস্যায়। বিস্কুট দিতে বললাম, বিস্কুট দিল। আর আমার বড় ছেলে, আমি কি বলবো, আমিও ছোটোবেলায় এরকম করতাম পাপ্পি দেখলে। এখানে ভাত নিয়ে আসলাম, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ আর ডাল দিয়ে। তো দেখে আসলাম টিভির ঘরে ওরা। তো আসুক, দেখি। ঠান্ডায় এখন আর নিচে বসতে ইচ্ছা করে না। কিছু গায়ে দিইনি যদিও, কিন্তু খুব ঠান্ডা লাগে। মা অ্যাকচুয়ালি বেশি খাবো না, বুঝছো? কেন বাবা? কিটোটাই কিটো কিটো কে আমি কিটো না, তুমি কিটো। কিটোটাই গরম গরম। মা, হ্যাঁ, গরম গরম যাই, উড়ি উড়ি যাই। কালকে ওই যে ডগিটার মার কাছে দিয়ে আসবি, ওই যে জয়দের দোকানের ওখানে। না ওটা না, তাও একবার খোঁজ নিস, যদি না হয় তাহলে তো ঘরেই রাখতে হবে। এই রাখবো, বাইরে বাইরে থাকবে। হ্যাঁ, বাস। আর একবার খোঁজ নিস, কালকে তো এক্সাম নেই তো। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তো আজকে কোনো বাসন মাজবো না, খালি রেখে দেবো এখানে। কালকে 2 ছেলে স্কুল নাই, প্রত্যেক দিনই তো মেজে রাখি, আজকে আর ইচ্ছা করছে না। তো রান্নাঘরটা পরিষ্কার করে রেখে দিই। ব্রাশ করো, ব্রাশ তাড়াতাড়ি তাড়াতাড়ি। 11টা বাজে, 11টা বেজে গেছে, তাড়াতাড়ি। বিছানার মধ্যে যতটা পারে নোংরা ফেলে রেখে দেয়। খাওয়া দাওয়াটা শেষ করলাম। তো এখন কয়েকদিন না এরকম করে মানে ভিডিও ভালো করে করতেও পারছি না, জানি না কেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। গুড নাইট, বাই।